এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বিরামহীনভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মানুষের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেত্রী জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করে ছেড়েছে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। আজকে আমাদের নেত্রী নেই। তাই আমি বলবো, দেশের সকল সংকটে, সকল বিপদে, মানুষের সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের পাশে ছিল। তাই তাদের ষড়যন্ত্রের বিষয়ে আপনারা সচেতন সজাগ থাকতে হবে। এই স্বৈরাচার আর রাজাকার মিলে তারা প্রথমে বলেছিল বাংলাদেশে কোন নির্বাচন হতে দেবে না। বাংলাদেশের মানুষ তাদের সেই কথা গ্রহণ করে নাই। আবার বলেছে স্থানীয় সরকার নির্বাচন ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন হতে দেব না, তাদের রক্ত বিন্দু থাকতে, কিন্তু তাদের সেই কথা সফল হয় নাই। এরপর বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না দেয় তাহলে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেবে না। তারা সফল হয়নি, বাংলাদেশের মানুষ তাদেরকে সফল হতে দেয় নাই। এরপর বলেছে গণভোট ব্যতীত বাংলাদেশে কোন নির্বাচন হতে দেবে না, কিন্তু গণভোটের দাবিও তাদের সফল হয়নি। বাংলাদেশের মানুষ তাদের সকল দাবি, তাদের সকল ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে। আগামী 12 তারিখের নির্বাচনেও তাদের সকল ষড়যন্ত্র প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ বিএনপির পাশে, বীরশ্রেষ্ঠ মানুষ অতীত বিএনপির পাশে ছিল, আগামী 12 তারিখও বিএনপির পাশে থাকবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করুন লাভ হবে না। আজকে আমরাও আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ 96 সালে যখন ওরা ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছিল তখনও মিরসরাইয়ের মাটিতে ধানের শীষকে পরাজিত করতে পারে নাই। আজকে যারা মাঠে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজকে আমাদের ধর্ম নিয়ে বিভ্রান্ত করছেন, আমাদের মা বোনের ইজ্জত নিয়ে বিভ্রান্ত করছেন, আজকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিভ্রান্ত করছেন। আপনারা আপনাদের জন্মের 81 বছরে বাংলাদেশ বাদ দিলাম, মিরসরাইতে কখনো 10,000-এর বেশি ভোট পান নাই। আগামী 12 তারিখ সকালে যার দায়িত্ব সঠিকভাবে পালন করে সকাল থেকে নির্বাচনের রেজাল্ট শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার উদাত্ত আহ্বান জানিয়েছে এবং সাথে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে মিরসরাই থেকে জয়যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। মিরসরাইয়ের ইতিহাসে বিএনপির পরাজয়ের ইতিহাস আছে কিনা বলেন? মিরসরাইয়ের ইতিহাসে পরাজয়ের ইতিহাস নেই।